সাইকেলে করেন আসা যাওয়া, থাকেন টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে। রাতে চাটাইয়ের ওপর বিছানা পেতে ঘুম, চোখ খুললেই টালির ফুটো দিয়ে দেখেন পূর্ণিমার চাঁদও। তবুও আবেদন করেননি আবাস যোজনায়। ইনিই কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু। কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জাটগড়িয়া গ্রামের জরা জীর্ণ বাড়িতে থাকেন বছর 26-এর লক্ষ্মীমণি টুডু। প্রতিদিন সূর্যের উদয় হলেই মায়ের সাথে দিনমজুরির কাজে যান। 10টা বাজলেই সাইকেল নিয়ে 3 কিলোমিটার পথ অতিক্রম করে বিদবিহার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যেতে যেতে শোনেন সাধারণ মানুষের সমস্যার কথা। পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে সেগুলো সমাধানের চেষ্টাও করেন। মানুষকে দিনভর পরিষেবা দেন, বিকেলে আবার সাইকেল নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। জরাজীর্ণ টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে ধরেছে ফাটল, রয়েছে টালির ছাউনিতে অজস্র ফুটো, নেই খাটও। তাই চাটাইয়ের ওপর বিছনা পেতেই ঘুমান রাতে। তারপরও আবাস যোজনার বাড়িতে লেখাননি তার নাম, কারণ তিনি চান আগে এলাকার মানুষ আবাস যোজনার সুবিধা পাইয়ে দিতে। শেষে তিনি নিতে চান পরিষেবা। রোজগার বলতে দিনমজুরি। মায়ের সাথে দিনমজুরি কাজ করে যেটুকু রোজগার হয় তাতেই চলে তাদের সংসার। প্রধান হয়েও এভাবেই যে সাদামাটা জীবনযাপন করতে চান তিনি। পঞ্চায়েত পরিষেবা পেয়ে খুশি হয়ে গোপীনাথ বাক্সে জানান, তারা এরকমই প্রধান চেয়েছিলেন। নিজে কষ্ট করে 3 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে পঞ্চায়েতে আসেন। তাদের কোনোদিনও পরিষেবা নিতে এসে ঘুরে যেতে হয়নি। আগামী দিনে সৎভাবেই যাতে এগিয়ে যান প্রধান, সেটাই তাদের চাহিদা। আমাদের এই বিদবিহার অঞ্চলে এই শিবপুরে পঞ্চায়েত, তো প্রধান মহাশয়টা আমাদের খুবই ভালো। না কেন আমাদের সুবিধা অসুবিধা সব রকমই কাজগুলো করে দেয়। তারপরে নিজেও একটু পরিশ্রম করে সাইকেলে করে ও কোথায় জাটগড়ি গ্রাম থেকে আসে পঞ্চায়েতে। হ্যাঁ, প্রতিদিন এইভাবেই আসে, সাইকেলেই আসে, যাতায়াত করে। ভালো, ও সমস্যার কথা শুনে কোনো অসুবিধা হয় না। ওর নিজের যতটুকু ক্ষমতা করে দেয়। তারপরে যতটুকু সম্ভব নিজেও চেষ্টা করে। আমরা এরকমই প্রধান চেয়েছিলাম, যাতে আরও একটু গরিব মানুষের সুযোগ সুবিধাগুলো করে দিতে পারে। হ্যাঁ, তো এখনও পর্যন্ত ভালোই কাজগুলো করছে। এরকমই চাইছি আগামী দিনে যাতে আরও ঠিকভাবে করে গরিব মানুষদেরকে ভালো সুযোগ সুবিধা যেন দিতে পারে। প্রধান লক্ষ্মীমণি টুডু জানান, তাদের পাকা বাড়ি নেই, কষ্ট করেই থাকেন মাটির বাড়িতে। কষ্ট হয় সাইকেল নিয়ে পঞ্চায়েত যেতে, কিন্তু এভাবেই তিনি থাকতে চান। তার কাছে যে যা সমস্যা নিয়ে আসেন তার দ্রুত সমাধান করার চেষ্টা করেন। সবাইকে পরিষেবা দেওয়ার পর তিনি নিজে নিতে চায় সেই পরিষেবা। প্রধানের এই ভূমিকাকে তারিফ করেছে সমাজের সব মহলই। আমি সাইকেল নিয়ে যাই। হ্যাঁ, মাঠেও যাই। আর কি সাইকেল নিয়ে যান? হ্যাঁ, সাইকেল নিয়েই যাই। কোনো সমস্যা হয় না? হ্যাঁ, সাইকেল নিয়ে যেতে তো সমস্যা হয়, মোটামুটি 8 ঘন্টা রাস্তা। তো ভালোই লাগে যেতে। কীরকম বাড়ি আপনার? এই তো দেখতেই পাচ্ছেন, মাটির দেওয়াল, তারপরে টালির ছাউনি। আপনি আবাস যোজনায় বাড়ি? না, আবাস যোজনা বাড়ি পাইনি। পরিষেবা দিতে? হ্যাঁ, সবাইকে পরিষেবা দিতে। তারপর যদি বাঁচে তাহলে সেরকম আমি নেব। আপনার তো যে রান্নাঘর, সেই রান্নাঘরের ত্রিপল কি সরকারি ত্রিপল না কেনা? তিরপলটা কেনা। কোন পঞ্চায়েতের প্রধান আপনি? বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রতিদিন কি এভাবেই যান? হ্যাঁ, প্রতিদিন যেতে হয়, মানুষকে পরিষেবা দিতে হয়। মাঠেও যান? হ্যাঁ, মাঠেও যাই কাজ করতে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।